হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহলিস ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আগের দুটো ব্লগ নিশ্চয়ই তোমরা দেখেছো, কেমন লাগলো কিন্তু জানিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা নিউ দীঘাতে কোন হোটেলে ছিলাম সেইটার রিভিউ এবং রুম ট্যুর। আমরা ছিলাম এজিএম গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা। এটার আরেকটা ব্রাঞ্চ কিন্তু মন্দারমণিতেও আছে। এটা নিউ দীঘা একদম রেলওয়ে স্টেশন এবং বাস স্ট্যান্ডের একদম কাছে। আর যে ঢেউসাগর পার্কটা আছে তার থেকে 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স এই হোটেলটার। আর হোটেলটা থেকে কিন্তু সি বিচটাও কিন্তু খুব কাছে। এইটা হচ্ছে রিসেপশন, তোমরা আগে থেকেও বুক করে নিতে পারো, ওখানে গিয়েও পেয়ে যেতে পারো। চেক ইন টাইম হচ্ছে 12টা আর চেক আউট হচ্ছে 11টা। এটা হচ্ছে পুরো রিসেপশনটা। এখানে ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়েছিল আমপান্না। চলো আমাদের দিয়ে দিয়েছে রুম, আমরা চলে যাই। আমাদের রুম নাম্বার হচ্ছে 105, ফার্স্ট ফ্লোরে। লিফট করেও যেতে পারো, তোমরা সিঁড়ি দিয়েও যেতে পারো। চলো তোমাদের রুমটা শেয়ার করি তোমাদের সাথে। এটা আমাদের রুম, এই 105 নম্বর। এবার ঢুকছি। আমাদের রুমে কিন্তু একটা কিং সাইডের বেড দিয়েছিল, আমাদের তিনজনে কিন্তু অনায়াসে হয়ে গেছে। বাঁদিকে একটা সাইড টেবিল আছে, খুব সুন্দর কিন্তু গোছানো। আর এখান থেকে রুম সার্ভিস, লন্ড্রি এবং ডু নট ডিস্টার্বের কিন্তু ডিজিটাল সুইচও আছে, তোমরা চাইলে ইউজ করতে পারো। দেখো এখানে একটা টিভি আছে, নিচে ওয়ার্ক ডেস্ক আছে, তোমার লাগেজ রাখারও জায়গা আছে। আর এটা কমপ্লিমেন্টারি টি কফির একটা সেট দেওয়া আছে, কেটেলও দেওয়া আছে, আমরা করে নিয়ে নিতে পারি। আর এটা একটা মিরর, তার নিচেও একটু আছে। আর দেখো একটা ফ্রিজও দেওয়া আছে মিনি। আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ, অনেকটাই জায়গা আছে ওয়ার্ড্রপের। জিনিসটা হচ্ছে দেখো পর্দা সরালে বড় একটা তোমার বারান্দা আছে। এখানে একটা দুটো চেয়ার রাখা আছে। এখন তো বাইরেটা প্রচণ্ড গরম, তোমরা বাইরে এখানে বসতে পারো। চলো তোমাদের ওয়াশরুমটা দেখাই। এটা হচ্ছে রুম থেকে কিন্তু ওয়াশরুমটা দেখো দেখা যাচ্ছে, ভেতর দিকটা কাচের। চলো এই ডোরটাও পুরো গ্লাস, ভেতরটা দেখাই। ঢুকেই তোমার ওয়াশ বেসিন, সামনে একটা বড় মিরর আছে, আর টয়লেট সেট এখানে দেওয়া আছে। ভেতরটা কিন্তু অনেকটাই জায়গা। আর এই যে কাজটা দেখাচ্ছিলাম, সেই কাজটা যখন তোমরা ইউজ করবে ওয়াশরুমটা, তোমরা এই যে পর্দাটা সেটা তোমরা এইখানে একটা এই দড়ি মতন আছে, এটাকে টেনে টেনে তোমরা এটাকে নামিয়ে নেবে। এখানে একটা সোফা দেওয়া আছে, এখানে তোমরা বসে এখানে লাঞ্চ ডিনার তোমরা এখানে নিয়ে নিতে পারো। জলের বোতলও দেওয়া আছে। এই হোটেলের সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা এখন আমরা যাব, এখানকার রুফটপ পুল। তার জন্য আমরা একটু রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিয়ে তারপরে আমরা লাঞ্চ খাবো, কিন্তু আগে পুলটাতে ঘুরে আসি। তোমাদের সাথে শেয়ার করছি কতটা আমরা মজা করলাম পুলে। তো আমরা এসে গেছি, দেখো এখন প্রচণ্ড রোদ আছে।
তোমরা চাইলে এখানে বসে খেতেও পারো। আর দেখো উপর থেকে ভিউটাও দেখাচ্ছি তোমাদের নিচে। আমার আজকের এই ভিডিওটা এই হোটেলের রিভিউ এবং রুম ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। যদি অনেক ভালো লেগে থাকে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দিও। আর এই আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, এই ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলো না, তাহলে আমি যখন যা ভিডিও দেবো তোমাদের কাছে সেই মুহূর্তে পৌঁছে যাবে। আর আমাকে কিন্তু তোমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করতে পারো। এটা হচ্ছে এই হোটেলের ডাইনিং হল। দেখো এখানে অনেকগুলো কিন্তু সিট আছে, প্রচুর তোমরা লোক যদি অনেক হয়ে যায় তাহলে কোনো অসুবিধা হবে না, অনেক কিন্তু সিট আছে। তোমরা এখানে লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট করতে পারো। এই হোটেলে নাইট ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা আছে। দেখো সামনেই, হোটেলের সামনেই পার্কিং করার ব্যবস্থা আছে, অনেকগুলো গাড়ি দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাইটিং করা আছে। চলো এবার তোমাদের রাত্রেবেলার ভিউ, নাইট ভিউ দেখাই রুফটপ পুলের। চারিদিকে লাইটিং দেওয়া, ভীষণ ভালো লাগছিল এবং গান তো বাজছিলই। কপিরাইটের জন্য তোমাদের গানগুলো শোনাতে পাচ্ছি না। তো আমরা রাত্রেবেলাও কিন্তু একটু গা ভিজিয়ে নিয়েছিলাম, এত গরম ছিল। দেখো কি সুন্দর লাইটিংটা। এটা কিন্তু 10টা অবধি খোলা। রাত্রেবেলা রুম থেকে তোমাদের বাইরের নাইট ভিউটা দেখাচ্ছি। এখানে বসেও কিন্তু তোমাদের অনেকটা সময় কেটে যাবে। তোমরা রুম সার্ভিস নিয়ে নিতে পারো যদি মনে হয় যে আমরা বিচে যাব না, এখানেই বসবো, গরম লাগছে বা যেতে ইচ্ছা করছে না, তো এখানে বসেও কিন্তু তোমরা রুম সার্ভিস নিয়ে নিতে পারো। এই হোটেলটা কিন্তু সি ফেসিং নয়, কিন্তু সি থেকে খুব একটা দূরেও নয়, কাছে। যারা স্নান করতে ভালোবাসো সমুদ্র জলে তাদের পক্ষেও অসুবিধা হবে না। আমাদের এই হোটেলটা বুকিংয়ের সময় ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। এখানে বুফে সিস্টেমে রয়েছে ছোলে বাটোরে, বয়েলড এগ, তারপরে উপমা, ব্রেড ব্যাটার, জ্যাম, কর্নফ্লেক্স, 2 রকমের চকোস এবং এমনি যে কর্নফ্লেক্স সেটা আছে। তারপরে মিল্ক আছে, এখানে ওয়াটারমেলন স্লাইস করে রাখা আছে, মিল্ক আলাদা করে বাচ্চাদের জন্য যদি কর্নফ্লেক্স খায়, তারপরে চা, কফি, ব্ল্যাক টি সব দেওয়া আছে। এবং টেবিলগুলোর মধ্যে কিন্তু সুগার এবং যারা সুগার ফ্রি খায় সবই দেওয়া আছে। তারপরে এখানে চকোস 2টোও দেওয়া আছে আর জুস দেওয়া আছে। তাহলে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দিও। আজকের মতন এখানেই শেষ করছি আমার ভিডিওটা। ভালো লাগলে সঙ্গে থেকো।